রেকর্ড অন করলাম, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন সবাই। এক্সাক্টের আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই। হ্যাঁ, খাতা কলম দিয়ে লিখেন, না হয় আবার একটু ঝামেলা হয়ে যাবে। যদি ফাংশন ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই হয়, তাহলে ডি ইউ কত হবে বলতে পারেন? টোটাল ডিফারেন্সিয়েশন ডি ইউ ইকুয়াল কত হবে বলেন তো? জানি আমরা ডেল ইউ ডেল এক্স ডিএক্স ডিএক্স প্লাস বলেন কি লিখবো? ডেল ইউ ডেল ওয়াই ডেল ওয়াই ডিওয়াই। ডিওয়াই। এটা হলো টোটাল ডিফারেন্সিয়েশনের থিওরিয়াম। আবার মনে করেন এফ অফ এক্স ওয়াই জেড যদি হয়, হোয়াট উইল বি ডিএফ? কে বলতে পারবেন? টোটাল ডেরিভেটিভ ডেল এফ, বলো। ডেল এফ ডেল এক্স ডিএক্স ডিএক্স প্লাস, বলে যাও তারপরটা কি ডেল লিখবো? এফ ডেল এফ ডেল ওয়াই ডেল ওয়াই ডিওয়াই ডিওয়াই প্লাস ডিওয়াই ডেল এফ কি হবে? ডেল এফ ডেল ডেল জেড জেড ডিজেড। ডিজেড। এটাকে বলা হয় টোটাল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, টোটাল কি বলে এটাকে বলেন? কি বলি আমরা এটাকে? বলো টোটাল টোটাল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, এখানে লিখি তাহলে আমাদের ইকুয়েশন এরকম হয় এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা এক্সাক্ট হবে যদি আমরা কখনো এটাকে ডি অফ জি আকারে প্রকাশ করতে পারি, টোটাল ডেরিভেটিভ আকারে প্রকাশ করতে পারি। বুঝতে পারছি কি স্যার? এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো if we can express this equation as total derivative. Clear sir? কথা বলো, আরে বাবার কথা বলো না, ঠিক আছে কি না? g is a function of xy যদি হয়, what will be dg? কে বলতে পারবে? এই শোনা যাচ্ছে না? জি স্যার। বলো। স্যার শোনা যাচ্ছে না স্যার। d যদি ফাংশন অফ g যদি ফাংশন অফ xy হয়, তাহলে dg কত হবে বলো? ডেল ডেল x অফ g dx প্লাস, বলো এরপরটা বলো। ডেল জি বাই ডেল ওয়াই ডিওয়াই। ডেল জি ডেল ওয়াই ডিওয়াই। এটাই তো, আর কিছু হবে বলো? এটা স্যার আর কিছু হবে বলো? নো স্যার। এখন 1 আর 2 যদি কম্পেয়ার করি আমরা, হ্যাঁ 1 আর 2 কম্পেয়ার করলে দেখো জি যদি সাপোজ জি ইজ এ ফাংশন অফ কনস্ট্যান্ট সি, তাহলে ডিজি ইকুয়াল টু 0 হবে না? কথা বলো। জি স্যার। তো 1 আর 2 কম্পেয়ার করলে আমরা পাচ্ছি এম ইকুয়াল টু কত বলো ওই মেয়েরা? এম ইকুয়াল টু ডেল জি ডেল এক্স পাই কি? ডেল এক্স স্যার, আর আর n ইকুয়াল টু ডেল জি বাই ডেল ওয়াই। ডেল জি বাই ডেল ওয়াই। ঠিক আছে, জি স্যার। এখন এই দুটোর মধ্যে রিলেশন নিয়ে আসবো কিভাবে? এম কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। হ্যাঁ, তাহলে ডেল এম ডেল ওয়াই নাকি? জি স্যার। তাহলে ডেল এক্স স্কয়ার জি ডেল ওয়াই ডেল এক্স নাকি? জি স্যার। আর এন কে আমরা এক্স এর সাপেক্ষে করব, তাহলে এখানে আছে ডেল এক্স স্কয়ার জি ডেল এক্স ডেল ওয়াই। ডেল এক্স ডেল ওয়াই। এই দুটো কিন্তু একই। হ্যাঁ, রাইট সাইড দুইটাই সেম। জি স্যার। দুইটাই কি সেম? তাহলে আমরা বলতে পারি ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স।
জি Can we স্যার say that son? এটা লিখে রাখো, এটা লিখে রাখো সবাই। প্রথম হইতে 1 নাম্বার ইকুয়েশন ডিজি ইকুয়াল টু 0 হবে, জি ইকুয়াল টু 0 অফ এক্স বাই সি, তাহলে ডিজি এর রিলেশন নিয়ে আসবে, তারপরে এম কম্পেয়ার করে এম এন্ড এন বের করলাম, তারপরে এম কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এন কে এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই দুটো সেম হবে। এটা লিখতে হবে, হ্যাঁ। লিখতেছি স্যার। নাফিস, তোমার বাসায় সমস্যা হচ্ছে, শব্দ হচ্ছে খুব। ইশরাক কথা বলো। পরে রোল নাম্বার 127, হ্যাঁ জি স্যার। তোমরা বলো। তারপরে আর কে আছে? রোল নাম্বার 137, 36 তানভীর রহমান, তোমরা বলো, চুপচাপ থেকে লাভ আছে। जी सर। তাহলে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হবে, রাইট স্যার? যদি Yes, sir. যদি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে তাহলে এটা ডিজি ইকুয়াল টু 0 হবে। কথা কি ঠিক আছে কিনা বলো? আবার ডিজি যদি 0 হয় তাহলে এই ইকুয়েশনটা এক্সাক্ট হবে। আমি কি বুঝতে পারছি স্যার? এই ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে ডিজি ইকুয়াল টু 0, ডিজি ইকুয়াল টু 0 হলে এই ইকুয়েশনটা এক্সাক্ট হবে। তার মানে 1 নাম্বার ইকুয়েশনটা এক্সাক্ট হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে এটা, ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। আমরা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। Yes, sir. কোন একটা ইকুয়েশন এক্সাক্ট কিনা এটা টেস্ট করব, এম কে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, এন কে এক্স সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, দুইটাই যদি সেম হয় তাহলে আমরা বলবো যে এই ইকুয়েশনটা এক্সাক্ট। ক্লিয়ার? জি কথা স্যার। ক্লিয়ার কি? Yes, sir. এখানে আমরা তাই বলেছি, একটু দেখো। এখানে বললাম ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 ইজ এক্সাক্ট ইফ দেয়ার এক্সিস্ট আ ফাংশন জি। যদি এই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই কে আমরা ডিজি আকারে প্রকাশ করতে পারি, টোটাল ডেরিভেটিভ আকারে প্রকাশ করতে পারি, এটা আমরা এতক্ষণ দেখালাম। এই রিলেশনটা আমরা নিয়ে আসছি ওখান থেকে, তাই না স্যার? ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। আনছি? বলেন। জি স্যার। আনসার স্যার। তাহলে এটা হলো ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। ডিএক্স এর সহগ হবে এম আর ডিওয়াই এর সহগ হবে কি? এন এন। এম কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? স্যার DY স্যার। এন কে স্যার ওয়াই এর সাপেক্ষে স্যার। আর এক্স কে স্যার এন কে স্যার এন এর সাপেক্ষে স্যার। এন কে এক্স এর সাপেক্ষে করব। টেস্ট ফর এক্সাক্টনেস ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। এটা যদি সমান হয় তাহলে এটা এক্সাক্ট হবে। ওকে, আমরা এখানে লিনিয়ারের মতো একটা ফর্মুলা ব্যবহার করব। জেনারেল সলিউশন উইল বি এম ডিএক্স প্লাস এন টার্মস ফ্রি ফ্রম এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। এটা একটু মুখস্থ করে ফেলেন জেনারেল সলিউশনটা। ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন টার্মস ফ্রি ফ্রম এক্স ডিওয়াই। কার কার হয়েছে প্লিজ বলেন, আমাকে একটু শুনান। শোনাতে পারবে কে কে? স্যার ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এন ডিএক্স ইজ ইকুয়াল টু 0। না হয় নাই, এন এর কন্ডিশনটা বলেন। এন হবে টার্মস ফ্রি ফ্রম এক্স। এক্স নাই স্যার আর কি। হ্যাঁ, টার্মস ফ্রি ফ্রম এক্স, এটা বলেন, মুখস্থ করে ফেলেন এভাবে, তারপরে আলোচনা মানে আমরা শুরু করব মেইন প্রবলেম সলিউশন। আগে মুখস্থ করে ফেলেন। লিখে নিই স্যার। কিছু কিছু জিনিস আছে মুখস্থ করতে হয়। এখন এটা একটা থিওরিয়াম, এটা আমি এখন ডেরিভেশন করতে গেলে আমার 2 ক্লাস লাগবে, কিন্তু আমার সময় নাই, এই জন্য আমি জাস্ট এই জেনারেল সলিউশন ব্যবহার করব। ওকে স্যার আমরা যে এম কে স্যার হলো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম স্যার, এটা স্যার কারণ আপনার ওই যে ডেল জি বাই ডেল এক্স আছে, মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা আছে, এজন্য স্যার ওয়াই এর সাপেক্ষে করলাম না আবার। হ্যাঁ হ্যাঁ, এক্স এর সাপেক্ষে আছে এজন্য ওয়াই এর সাথে করলাম, আবার যেটা ওয়াই এর সাপেক্ষে আছে এটা এক্স এর সাপেক্ষে করলাম। জি স্যার জি স্যার ওই দুটো সেম, এই কারণে আমরা এই রিলেশন নিয়ে আসতে পারছি। জি স্যার। কি আর হয়েছে আমাদের জেনারেল সলিউশনের মুখস্থ হয়েছে? জেনারেল সলিউশন পদ্ধতি। হ্যালো হ্যালো এভরিওয়ান, হয়েছে স্যার? জি স্যার। জি স্যার। আমি তাহলে সরাসরি প্রবলেম সলিউশনে চলে যাই, রাইট?
আমার রিকোয়েস্ট প্লিজ সবাই লিখেন সলভ। এক নাম্বার একটা লিখলে বাকিগুলো সব পারবেন আপনারা। সবাই লিখেন প্লিজ। সলভ 2x³ plus 4y dx plus 4x plus y minus 1 dy। এখানে যে 26 স্টুডেন্ট আছেন সবাই লিখেন প্লিজ। অর্ধেক আছে 50%। কেন সবাই জানে না? খুব ইম্পর্টেন্ট ক্লাস চলে যাচ্ছে। লিখছি স্যার। So what is m here? What is m? কে বলবেন? What is m? 2x³ plus 4x. 2x³ plus 4y. 4y স্যার। And what is n? 4x plus y minus 1. So we can write let m equal to 2x³ plus 4y and n equal to 4x plus y minus 1. Now del m del y আর del n del x করেন। হ্যাঁ, এটাকে করব m এর y সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো del m del y, I mean del y 2x³ প্লাস নাকি স্যার del y 4y। এটা কি বুঝতে পারছি স্যার? m কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব পার্শিয়ালি? কথা বলো। y y সাপেক্ষে। y সাপেক্ষে। তাহলে 2x³ del y আর প্লাস del y of 4y। 2 আর x³ y এর সাপেক্ষে যখন করব তখন x টার্মটা কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। তাহলে এই টোটালটাই কি হচ্ছে তখন স্যার? কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0 স্যার। 0। এখানে আসো, এখানে y ও আছে del y ও আছে, তাহলে কত হবে বলো? প্লাস y কে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত হবে স্যার? 1 স্যার। 1 আর 4 কনস্ট্যান্ট রয়ে গেল। সো del m del y will be 4y. Do you understand everyone please? জি স্যার। জি স্যার। del n del x will be বলো del x of 4x 4x plus del x of y minus del x of 1. Clear? জি স্যার। এখানে করলে কত পাওয়া যাবে? What should you write here? স্যার 4 y কে করলে কত পাওয়া যাবে? y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 0, কারণ y টা কনস্ট্যান্ট। When we take partial differentiation with respect to x, x will be considered as constant, other than x will be considered as x will be variable and other than x will be considered as constant. বুঝতে পারছি? যখন আমরা x এর সাপেক্ষে partial differentiation করব তখন x ছাড়া যত ফাংশন আছে, যত ভেরিয়েবল আছে সবগুলো কনস্ট্যান্টের মতো আচরণ করবে। ক্লিয়ার স্যার? জি স্যার। So del m del y equal to del n del x এর মান সেম কিনা? সেম স্যার 4। del m del y equal to del n del x. Can you write this one now? বলেন। এ পর্যন্ত লেখা হয়েছে? আমি মুছে ফেলবো। হয়েছে স্যার। সবার লেখা হয়েছে প্লিজ? জি স্যার। Okay, so can you write this one? This gives that del m del y equal to del n del x. Therefore, equation 1 is an exact differential equation. আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এটা exact differential equation. আমরা প্রথমে এখানে এটাকে m ধরে নিব, এরপরে y সহকে dy সহকে n ধরে নিব, দেন m কে y সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব আর n কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। যদি দুইটাই সেম হয় তাহলে আমরা বলবো del m del y equal to del n del x, আর দুইটাই যদি সেম হয় তাহলে ইকুয়েশন 1 is an exact differential equation. মানে স্যার মেইনলি প্রমাণ করা লাগবে না স্যার হয়, হ্যাঁ এক্সাক্ট কিনা। সেম না হয় তাহলে নন এক্সাক্ট হবে, রাইট? নন জি, স্যার। এক্সাক্ট কেও এক্সাক্ট করা যায়, তারপর আমরা সলিউশন বের করব। সো আজকে আমরা দেখাবো কিভাবে আমরা এক্সাক্টের সলিউশন আমরা বের করছি। ক্লিয়ার স্যার? জি স্যার। Okay, now therefore the solution, the general solution is ওই লিনিয়ারের মতো করে, হ্যাঁ, ডিরেক্টলি m dx plus n turns free from x dy, right sir?
So আসো, where will be m here? বলো, what will be স্যার m? এখানে স্যার আমরা স্যার একটু আগে স্যার লিখলাম না স্যার জেনারেল ইকুয়েশন স্যার জিরো হ্যাঁ। লিখছিলাম না স্যার? 0 লিখছি না ইকুয়েশন। না স্যার ঠিক আছে, আমি ভুল তুলছিলাম স্যার। 2x cube plus 4y, এটা m না স্যার? জি স্যার। এটা কি হবে? dx নাকি জি স্যার। প্লাস এখানে কি লিখবো? স্যার y মাইনাস 1। টার্মস ফ্রি ফ্রম x, তাহলে x ব্যতীত সমস্ত টার্ম, জি এই টার্মটা বাতিল হয়ে যাবে, রাইট? তাহলে কত হবে বলো? প্লাস y মাইনাস 1 dy ইকুয়াল টু c। আমরা কি বুঝতে পারছি এটা? জি স্যার। স্যার ওটা আরেকবার একটু বলেন তো স্যার। কোনটা বলবো আরেকবার স্যার? y minus 1 এটা বুঝছি জেনারেল সলিউশনটা। স্যার জি, এই যে স্যার। স্যার এখানে স্যার জেনারেল সলিউশন স্যার জিরো দেওয়া ছিল, ওটা স্যার আপনার ইয়া বুঝাইছে ও ও মানে- জেনারেল সলিউশন কি দেওয়া? 0 দেওয়া আছে কোথায়? মানে যে dy is equal to স্যার জিরো লাস্টের লাইনটা স্যার। না না না, এটা তো আপনার- এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসে এটা 0 না, c দাও, এটা c ইকুয়াল টু এটা c, বলছি। ইকুয়াল টু c বলো। হ্যাঁ, জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার স্যার সবার? জি স্যার। এবারে এম তো পুরাটাই চলে আসবে, এম যা আছে এখানে পুরাটা চলে যাবে, কপি এন্ড পেস্ট এখানে, ক্লিয়ার স্যার? আর এখান থেকে ফেলে দিব, কোন টার্ম ফেলে দিব? X ফ্রি ফ্রম এক্স, যেখানে এক্স আছে, এখানে এক্স আছে, এটা বাদ দিয়ে দিব। ওকে, আচ্ছা তাহলে থাকলো কি? y মাইনাস 1 1। So can you write this one, y minus 1 dy? জি স্যার। কথা বলো, লেখা যায়? জি স্যার লেখা যায় স্যার। এটাই বলছিলাম। দেন এটাকে ইন্টিগ্রেট করবো x এর সাপেক্ষে, এটাকে ইন্টিগ্রেট করবো y এর সাপেক্ষে। তাহলে x কিউব কে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে বলো? 2x কিউব কে ইন্টিগ্রেশন করব, কত পাওয়া যাবে? স্যার 6x স্কয়ার। হ্যাঁ, গাধা নাম্বার কত এটা? সরি স্যার আমি ডিফারেন্সিয়েট করে ফেলছি স্যার। x টু দি পাওয়ার 4 বাই জি স্যার জি স্যার। 4 4। প্লাস 4y, এটা কনস্ট্যান্ট, রাইট? জি স্যার। তাহলে dx কে ইন্টিগ্রেশন করো, কত হবে? ইন্টিগ্রেশন অফ 4y dy, 4y dx কত হবে? 4y তো কনস্ট্যান্ট, dx এ কত? x, তাই না? জি স্যার। 4yx বা 4xy, ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। প্লাস y কে করো y সাপেক্ষে ইন্টিগ্রেশন, কত হবে? y square by 2 y স্কয়ার বাই 2 মাইনাস dy, তাই না? y y ইকুয়াল টু c। so this one is our general solution. এক্সাক্ট একটু বেশি সহজ না বলেন? জি স্যার একদমই সুস্থ। এক্সাক্ট জাস্ট টেস্ট করবেন, সলিউশন লিখবেন, টেস্ট করবেন, সলিউশন লিখবেন। ক্লিয়ার? জি স্যার। সবাই অ্যাটেন্ডেন্সে দিয়ে দেন ফাঁকে। মানে স্যার আমার এক্সাক্ট প্রমাণ হওয়ার পরে স্যার আমি জেনারেল ইকুয়েশনে বসায় জাস্ট মান বসাই দেব। অফ কোর্স ইয়েস স্যার। টেস্ট করতেই হবে এখানে, হ্যাঁ? আদারওয়াইজ देयर इज নো ওয়ে। আর স্যার যদি স্যার আপনার এক্সাক্ট না হয় তাহলে স্যার এক্সাক্টে যে কনভার্ট করব যেটা বললেন সেটা পরে আমরা মানে এক্সাক্ট না হলে পরে আমরা ওটাকে এক্সাক্ট বানাবো, এক্সাক্টের পরে এই নিয়ম আবার প্রযোজ্য। হ্যাঁ, নন এক্সাক্টকে এক্সাক্ট বানাবার পরে এইটা পুরাটা কি হবে, আবার রিপিট হবে, এই অংশটা জেনারেল সলিউশন এটা হবে, তারপরে ইন্টিগ্রেশন করবেন, ঠিক আছে না স্যার? জি স্যার। মানে নন এক্সাক্ট এক্সাক্ট করার পরে আসলে এখান থেকেই শুরু হয় মেইনলি, তখন এইটাই ওই প্রবলেমের মাঝে অংশে আসবে। হ্যাঁ, জি স্যার। এটা একটু লিখেন, প্রবলেম 2টা লিখেন, মোর আরো ক্লিয়ার এর জন্য প্রবলেম 2টা লিখেন প্লিজ। সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছেন? অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে আমাদের সবার, প্লিজ? স্যার একটু বাকি আছে বোধহয়। সবাই লিখেন।
লিখছি স্যার। লেখা হয়েছে? জি স্যার। লেখো, এমটা লিখো আর এনটা লিখো। এম কে এক্স সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, এন কে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আমাকে একটু বলো হোয়াট ইজ দ্য রেজাল্ট। এই কত আসছে বললা না যে? 3y square minus 2 sin x into y. ডেল এম ডেল ওয়াই এর মান স্যার আপনার জি স্যার। ডেল এম ডেল ওয়াই স্যার আপনার 0 মাইনাস স্যার y স্কয়ার cos এই x। জিরো করতে কেমনে কি আসবে? ঠিক আছে, জিরো তো আসার কথা না। 3y 3y ডেল এম ডেল ওয়াই ভাই। 3y square হ্যাঁ, minus 2 sin x into y. মাইনাস 2y sin x জি স্যার। মাইনাস sin x স্যার আপনার স্যার ইয়া থাকবে না স্যার? sin x কনস্ট্যান্ট। জি স্যার কনস্ট্যান্ট থাকবে, তারপর স্যার এটাকে এই ওয়াইটাকে ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েশন করবা। কি করো জি, স্যার। তোমরা? প্রথমে ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে বলো? 3y square আর ওয়াই স্কয়ার কে ডিফারেন্স করলে কত আসবে? মাইনাস 2y। minus 2y আর x হচ্ছে কি? 0 হয়ে যাবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। জিরো। তাহলে কত আসলো বলো? 3y স্কয়ার minus মাইনাস 2y into 2y sin. sin x। এইটু। জি স্যার। আর ডেল এম ডেল এক্স কত আসবে বলো? এইটাই আসবে স্যার। আন্দাজে? জি স্যার। দেখো জি স্যার। আন্দাজে না। এক্স কে করলে 1 হয় তাই না? জি স্যার 3y square 3y স্কয়ার আর সেম আসে। আর 2y কনস্ট্যান্ট cos x করলে মাইনাস sin x minus তাই না? sin x. তাহলে Minus. মাইনাস 2y sin x দুটো কি সেম? জি জি স্যার। স্যার। সেম হলে কি হবে? এক্সাক্ট ডিফারেনশিয়াল এক্সাক্ট হলে কি হবে বলো? জেনারেল সলিউশন। কত হবে জেনারেল সলিউশন? m xy dx plus n terms free from x dy, রাইট? জি স্যার। তো এখানে বলো এম তো কোনো কিছু নাই, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। কপি অ্যান্ড পেস্ট পেস্ট করো। আর এনটা কত হবে? হোয়াট উইল বি দ্য এন? 3y square minus 2y. এটা কি থাকবে এই কন্ডিশন আচ্ছা। অনুযায়ী? থাকবে? না না, স্যার। থাকবে না। এটা থাকবে? না স্যার। না স্যার থাকবে না। Zero. তাহলে কত রইলো স্যার? 0 Zero. স্যার। 0। ইয়েস 0। সো উই ক্যান রাইট দিস ওয়ান। এখন প্লিজ এটাকে আমাকে ইন্টিগ্রেশন করে বলো হোয়াটস দ্য রেজাল্ট। জি স্যার। পারবা করতে নাকি আমাকে বলে দিতে হবে এটাও?
হ্যাঁ বলো, বলতে হবে? পারবা লিখতে পরেরটা? জি স্যার। ওয়াই কিউব কি কনস্ট্যান্ট না, তাই না? বলো। জি স্যার। y কিউব ইনটু x। ওয়াই কিউবটা কি কনস্ট্যান্ট কি? কথা বলো না কেন তোমরা? স্যার হ্যালো, কনস্ট্যান্ট। কথা বলে মাইক্রোফোন অফ করে, তাহলে কি বোঝা যাবে কিছু? y কিউব ইনটু x হবে রোল নাম্বার বলো। 127 কি বলতেছিলা? স্যার। y কিউবটা কনস্ট্যান্ট আর dx এর তোমাকে আমরা integration শুনতে হবে পাচ্ছি এক। না। স্যার শোনা যাচ্ছে তো স্যার 127 কে স্যার? চৌধুরী সাহেব বলো তো 136। জি স্যার। স্যার x y কিউব। কেউ বলার মানুষ নাই। y কিউব ইনটু x। স্যার শুনতে পাচ্ছেন স্যার আমাদের তোমাকে কথা? তো শুনতে পাচ্ছি না, তুমি তো বলেই যাচ্ছ আমি শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার 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 শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো স্যার, হ্যালো স্যার নেটওয়ার্ক ইস্যু স্যার। হ্যালো স্যার। ওভার y cube dx, integration of dx will be x minus y square is constant term, sin x ইন্টিগ্রেট করলে মাইনাস cos x আসবে, তাহলে মাইনাস y square cos x, then minus x কে ইন্টিগ্রেশন করতে হবে, we can write x square by 2 equal to c. That is, we can write here x y cube plus y square cos x minus x square by 2 equal to c, and this one is our general solution. Okay, do you understand everyone, please? Hello, জি স্যার। hello, 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 শোনা যাচ্ছে আমাকে? হ্যালো জি, হ্যালো স্যার। স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো স্যার স্যার, স্যার আমি তো কারো কথা শুনতে পাচ্ছি না, স্যার কি শুনতে পাচ্ছি সমস্যা হলো? স্যার। Hello, hello, mic testing one, স্যার two. লিভ নিয়ে জয়েন দেন স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। Hello. স্যার সালমান শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? Hello, sir. Hello, hello, mic testing one, two, three. what's the Sir. problem? নেট প্রবলেম স্যার। নেট প্রবলেম। এইমাত্র আমি পাইলাম, ঠিক আছে স্যার। ইয়েস জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। শোনা যায় স্যার? ওকে, হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি কি এতক্ষণ? জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার এখন স্যার? হ্যাঁ, আমি তোমাদেরকে শুনতে পাচ্ছি, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, আমরা এই প্রবলেম সলিউশনটা কি বুঝতে পারছি স্যার? জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার এক্সাক্ট পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। ওকে, স্যার স্যার আরেকটু বাকি ছিল স্যার লেখার। বলো। একটু স্যার। জি স্যার 30 সেকেন্ড স্যার। ওকে, স্যার হয়েছে স্যার। আর কারো লেখা বাকি আছে স্যার? এই তিনটা প্রবলেম আপনারা করবেন বাসায়, পারবেন না স্যার? সেলফ স্টাডি? জি স্যার তুলে নেই স্যার। আচ্ছা, তোলা লাগবে না, এটা দেয়া আছে ক্লাসরুমে। ফার্স্ট আচ্ছা, অর্ডার স্যার, তাহলে ফার্স্ট সমস্যা অর্ডার ফার্স্ট অর্ডার স্লাইড দেয়া আছে। জি স্যার। আপনারা রুল নাম্বার 1টা একটু লিখেন, জাস্ট ওয়ান, অল নাম্বার রুলটা লিখেন, রুল নাম্বার 1। হ্যাঁ, এটা শেষ করে আমরা আজকে শেষ করব। নেক্সট ক্লাসে, আগামীকাল ক্লাসে 2, 3, 4 এটা শেষ করে আমাদের ফার্স্ট অর্ডার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার। রুল নাম্বার 1টা একটু তুলেন। ইফ 1/n del m del y minus del n del x equal to only function of x হয়, তাহলে if হবে if for integrating factor। if কি বলা হয়? if এর মানে কি? ইন্টিগ্রেটিং, বলেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, সো ইন্টিগ্রেটিং স্যার? ফ্যাক্টর এটা একটা ওয়ার্ড। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোন একটা নন এক্সাক্ট ইকুয়েশনকে
আমরা যদি কোনো একটা ফাংশন দ্বারা গুণ করলে এক্সাক্ট হয়, ওই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন এটা বাংলা মিনিং কি আমি জানি না, বাট এটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলি। আইএফ, আই ফর ইন্টিগ্রেটিং, এফ ফর ফ্যাক্ট। ওকে, এইটা একটু লিখেন, এই যে আমি ব্র্যাকেট বন্দি করলাম না, রুল নাম্বার 1। জি স্যার লিখছি স্যার। আপনারা আরেকটু সহজভাবে লেখেন, 1/n, এভাবে লেখেন 1/n, না 1/n del m del m del y minus del n del x, না ইকুয়াল টু, যদি g of x হয় তাহলে if will be কত হবে বলেন, e to the power integration of জি অফ এক্স স্যার। dx dx। ক্লিয়ার? বলা হচ্ছে if an equation is inexact, that is not exact, একটা ইকুয়েশন যদি এক্সাক্ট না থাকে, it is possible to transform such equation into an exact differential equation by multiplying a function. This function is known as integrating factor. বুঝতে পারছি কি? মানে স্যার নন এক্সাক্ট হইলে স্যার আপনার এই ফাংশন দ্বারা এক্সাক্টে পরিণত করব। একটা ফাংশন দ্বারা গুণ করলে ওটা অটোমেটিক্যালি এক্সাক্ট হয়ে যাবে। ওকে, সো 1 নাম্বার রুলটা লেখা হয়েছে আমাদের। 1 নাম্বার রুল, জি স্যার। স্যার এক্সাক্ট স্যার কনভার্ট করার পর আমরা স্যার প্রমাণ করব আমরা। নো, দেখো এই প্রবলেমটা লিখো, জি স্যার। সলভ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x dx প্লাস xy dy। আর আমি যদি ভুলে এভাবে লিখতাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x dx প্লাস 2xy dy, এটাও লেখো। মানে স্যার কোনটা লিখবো স্যার? দুইটাই লিখবা, দুইটাই লিখো, আমি দেখাচ্ছি। যেমন এখানে m কত, হোয়াট ইজ m হিয়ার? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x স্যার। প্লাস x, হোয়াট ইজ n হিয়ার? স্যার 0 স্যার। হ্যাঁ, n n, স্যার x বাদ যায় ধরবে না স্যার? আরে বাবা রে, n n হলো পুরো টোটালটা n বলছি। আচ্ছা স্যার, আচ্ছা n 2xy স্যার। 2xy, so what is del m del y? 2y নাকি? জি স্যার। আর what is del n del x? 2x স্যার। 2y, sorry 2y, del n del x 2y স্যার। 2y, তাহলে দুটোই কি সেম? জি স্যার। তাহলে এটা কি ইকুয়েশন? এক্সাক্ট স্যার। সলিউশন কি? what will be the solution? বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x x dx প্লাস 0 dy ইকুয়াল টু c। জি স্যার। ক্লিয়ার? এখন এটা ইন্টিগ্রেশন করবেন, এটার ইন্টিগ্রেশন, নাথিং এলস। পারা যাবে না ইন্টিগ্রেশনটার? জি স্যার। যাবে। এটা গেল, এটা শেষ। স্যার এটা কি তুলে নেব স্যার? না, এটা তোলা তো দরকার নেই, এটা তুলেন। এখানে ওটা ছিল 2xy, না কি ছিল ওখানে? 2xy স্যার। এটার জন্য 2xy স্যার আর কি এক্সাক্ট হচ্ছে না। দেখেন। 2 নাই তাই স্যার। এখানে আমরা m কোনটা ধরবো, n কোনটা ধরবো, m del m del y হচ্ছে কত, আর del n del x কত আসে দেখেন। জি স্যার। Same 2y কি? আর y স্যার। না স্যার। সেম না, তাহলে এটা কি এক্সাক্ট? না স্যার, এক্সাক্ট না স্যার। এক্সাক্ট না, Inexact, তাহলে এক্সাক্ট না inexact। হলে কি করতে হবে? স্যার ওই যে স্যার মাল্টিপল ওই বানাইতে হবে multiple exact। করতে হবে। এক্সাক্ট না থাকলে এক্সাক্ট বানাতে হবে স্যার। বানাতে হবে। কিভাবে বানাবো? রুল নাম্বার 1 এ কি আছে? del m del y, খেয়াল করেন, del m del y মাইনাস del n del x। রুল নাম্বার 1 2 এর জন্য সেম, এই দুটো একই থাকবে। del m del y মাইনাস del n del x লিখলাম। জি স্যার। কত আসে এটা? 2y মাইনাস y, কত Y। আসে? y। এখন এই টার্মটাকে আমরা m দ্বারা ডিভাইড করব না n দ্বারা ডিভাইড করব? খেয়াল করেন, রুল নাম্বার 1 and 2 দুটোই কম্পেয়ার করলে সুবিধা হবে। দুটোই কি সেম না? del m del y দেখেন, del m del y মাইনাস del n del x, এখানে del m del y মাইনাস del n, দুটোই সেম। একটা n জি দ্বারা স্যার। মাল্টিপ্লাই, একটা n দ্বারা মাল্টিপ্লাই। ডিভাইড, ডিভাইড, n দ্বারা ডিভাইড, একটা m দ্বারা ডিভাইড, না মানে জি স্যার। আমরা
ডিভাইড করব m অথবা n দ্বারা, যাতে করে এই টোটাল ফাংশনটা আইদার ফাংশন অফ x অথবা ফাংশন অফ y হয়। বুঝতে পারছি কি? এমন ভাবে করব যাতে অনলি ফাংশন অফ x অথবা অনলি ফাংশন অফ y হয়। সো এক্ষেত্রে লাস্টটা বুঝলাম না স্যার, এমন ভাবে করবো স্যার যাতে কি হয় আমরা স্যার? কোনটা দ্বারা ডিভাইড করলে অনলি ফাংশন অফ x অথবা ফাংশন অফ y হবে বলো? m দ্বারা যদি ডিভাইড করি এটাকে y কে, এইটাকে না, এটা মানে তো y কে, তাহলে m দ্বারা ডিভাইড করলে অনলি ফাংশন অফ x থাকবে নাকি মিক্স থাকবে এখানে? স্যার বুঝতেছি না স্যার, আরেকবার একটু স্যার যদি বলতেন। এই ডেল m ডেল y মাইনাস ডেল m ডেল x, এটা ভ্যালু কত আসছে? স্যার ওয়াই স্যার, y y, তাহলে এটাকে যে আমরা 1/n করি, 1/n, 1/n কত? এক্স 1/y n কত? xy না? জি স্যার, এক্স ওয়াই স্যার, নিচে এক্স ওয়াই স্যার, তাহলে কত আসলো? 1/x স্যার। তাহলে অনলি ফাংশন অফ x আসলো না? ও মানে স্যার শুধু এক্স অথবা শুধু ওয়াই থাকবে এটা বলতেছি। হ্যাঁ, আমরা m দ্বারা ডিভাইড করলে কি এরকম পাবো কিছু? না স্যার, m দ্বারা ডিভাইড করলে মিক্সিং থাকে, দেখেন এটা কিন্তু কাটা যাচ্ছে না, উপরেরটা উপরে থাকে y, নিচে থাকে x, y দুটোই থাকে। তাহলে আমরা এই প্রবলেম দেখে বুঝতে হবে যে আমাকে কি করতে হবে। বুঝতে পারছি কি? জি স্যার, আমাদের টার্গেট থাকবে যদি n দ্বারা ডিভাইড করি ফাংশন অফ x হবে অনলি, আর m দ্বারা ডিভাইড করলে ফাংশন অফ y হবে Right, অনলি। স্যার। ঠিক আছে? জি স্যার, তো এই কাজটাই আমরা করব। ক্লিয়ার? জি স্যার। তাহলে হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিয়ার? স্যার 1/n দ্বারা ডিভাইড করছি স্যার। নো 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 নো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? এটা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি দেখো, ও এটা তো gx না, জি স্যার, এটা হলো কি? এটা হলো gx। জি স্যার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ছিল দেখো, রুল নাম্বার 1 লেখা আছে। স্যার e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ gx dx স্যার। if will be e to the power integration of gx dx. What is gx? স্যার আপনার হলো 1/x স্যার। 1/x, না স্যার ইন্টিগ্রেশন করলে ln অফ x স্যার। ln x, ln আর ই কাটা যাবে x, রাইট? জি স্যার। এখন এই x দ্বারা এই এক নাম্বার ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলে এক নাম্বার ইকুয়েশনটা এক্সাক্ট হবে। আচ্ছা স্যার, এবার বুঝছি স্যার। স্যার মেইন প্রবলেমটার সাথে মাল্টিপ্লাই করব স্যার, তাই না স্যার? Equation multiplying equation 1/if x, we get this one, right sir? জি স্যার। দেখেন x দ্বারা মাল্টিপ্লাই করার পরে এটা হলো x কিউব হবে নাকি? আসছে? জি স্যার। এটা কত আসছে? x y স্কয়ার আসছে, দেখেন নিচে। জি স্যার। জি এটা স্যার। কত আসবে? x স্কয়ার হবে, আসছে? স্যার। জি স্যার। আর এখানে আসবে কত স্যার? x স্কয়ার y স্যার। x স্কয়ার y। এখন আপনি চেক করে ইচ্ছে করে দেখতে পারেন, চেক করার প্রয়োজনীয়তা নাই, তারপর আপনি চেক করতে পারেন এটা এবার স্যার এক্সাক্ট 2/2 কি না, আসছে স্যার। এটা এক্সাক্ট কি না আপনি চেক করতে পারেন। না 2i আসবে না, এটা এবার m, এবারে এইটা হলো m, এটা হলো n। ক্লিয়ার? জি স্যার। তাহলে ডেল m ওইখান থেকে ডেল m ডেল y, তাহলে এটা তো 0, রাইট? 0। জি স্যার। এটাও 0। এইটাকে করলে কত আসে? y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন স্যার 2xy, 2xy স্যার। আর এটা হলো n, তাই না? তাহলে ডেল n ডেল x করলে কত পাওয়া যাবে? 2xy। x হিসাবে দিন 2xy আসছে। জি স্যার, এবার স্যার এক্সাক্ট হয়েছে স্যার। তাহলে এক্সাক্ট হয়েছে, জেনারেল সলিউশনে মান বসাই দেব স্যার। মানে এক্সাক্ট হলো কি না? জি স্যার, হয়েছে স্যার। এটা প্রুফ করার কোনো প্রয়োজন নাই, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর তুমি প্রুফ করলে মানে মনে হবে যে ক্যালকুলেশন কোনো ভুল আছে কিনা, তুমি চেক করে দেখতে পারবা। চোখের দেখা দেখবো আর কি স্যার। হ্যাঁ, কিন্তু প্রয়োজন নাই এটাকে নতুন করে চেক করার, যদি রুল ফলো করো। ঠিক আছে স্যার? জি স্যার। Therefore, the general solution is mxy dx plus n times 3 from x dy equal to 0. That is, we can write this one. এবারে কিন্তু এই m কে ইন্টিগ্রেশন করব না, এটা কি ইন্টিগ্রেশন করব? বলো, এটা কি ইন্টিগ্রেশন করব? না স্যার, পরেরটা স্যার। লাস্ট m টা, সর্বশেষ পাইছি স্যার। সর্বশেষ m, যেটা এক্সাক্ট m যেটা, জি স্যার। এই m কে ইন্টিগ্রেশন করলাম, আর এখানে 0 টার্ম নাকি? জি স্যার। আর ইন্টিগ্রেশন আমাকে আবার দেখাতে হবে না স্যার। so your integration will be this one.
এগুলো একটু লিখেন, কোনো জায়গায় প্রবলেম হলে দেন ইউ ক্যান আস্ক মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। স্যার এটা স্যার আমাদের স্যার পিডিএফ এ আছে না স্যার এই প্রবলেমটার সলিউশন স্যার? কিন্তু লিখবেন, ওই থাকার লেখার মধ্যে পার্থক্য হাজার গুণ। স্যার নামাজ শুরু হবে তো স্যার, তাই বলছি। হুম, ওকে, শেষ হয়েছে লেখা আমাদের। জি স্যার। এই প্রবলেমটা আপনারা করবেন। করব স্যার। হ্যাঁ, এটা বাসায় প্রবলেম সলভ Okay, করবেন। আমরা রুল নাম্বার 2 থেকে কালকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।